দর্শক, গ্যাস সংকটের ভোগান্তির আরো খবরাখবর জানাতে রাজধানীর হাজারীবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মোয়াজির হক এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন অপু ওহাব। যুক্ত হচ্ছে তাদের সাথে। শুরুতেই চলে যাবো মোয়াজির হকের কাছে। মোয়াজির, যেখানে রয়েছেন সেখানকার পরিস্থিতিটা কেমন দেখছেন জানাবেন। জয়ী, এখানের পরিস্থিতি আসলে ভালো না এক শব্দে বলতে গেলে। কারণ এখানে রাত ছাড়া গ্যাসের দেখা মিলে না একেবারেই। আমরা এখানে পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। আমি এই মুহূর্তে আছি হাজারীবাগের বেরিবাদ এলাকায়, যেখানে আসলে যে পাম্পটি রয়েছে এখানকার যারা রয়েছেন আমাদেরকে জানাচ্ছিলেন যে এই পাম্পে আসলে রাত ছাড়া গ্যাসের দেখা পাওয়া যায় না, এবং গ্যাস যখন আসেও তখন প্রেশার এত কম থাকে যে তাদের আসলে যতটা চাহিদা তার আসলে যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। এই পাম্প কর্তৃপক্ষের যে হিমশিম অবস্থা, তারা সেই অবস্থাটা আমাদেরকে জানাচ্ছিলেন। এবং গ্যাস আসলে কখন আসবে সেটা অজানা, কিন্তু তবুও আমরা এই পেট্রোল পাম্পের সামনে বেশ কয়েকটি গাড়ি দেখতে পাচ্ছি, তারা অপেক্ষায় একটু আগে আগে গ্যাস পাবে কিংবা আর কিছুক্ষণের মধ্যে গ্যাস আসবে, এই একটা আশা সম্ভাবনা নিয়ে তারা আসলে অপেক্ষা করছেন এখন পর্যন্ত। কিন্তু আমরা আজকে সকাল থেকে বেশিরভাগ পাম্পই, রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন যেগুলো রয়েছে আমরা দেখেছি বন্ধ, এবং বন্ধ থাকার পরেও এরকম আমরা অপেক্ষা করতে দেখেছি অনেক চালক ভাইদের, যারা আসলে মূলত তাদের রুটি রুজি এই গাড়ির মাধ্যমেই হয়ে থাকে। তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। এবং সিএনজির ফিলিং স্টেশনের যারা রয়েছেন তারা বলছিলেন বারবার যে এরকম অবস্থা তারা আসলে এর আগে কখনো দেখেনি। সবশেষ আমরা এরকম দীর্ঘ সারি দেখেছিলাম যখন তেলের সংকট ছিল। আবার এরকম আরেকটা সংকট। এখানকার যারা মানুষজন রয়েছেন তারা বলছেন দ্রুত আসলে এটার একটা সমাধান হওয়া উচিত, কারণ এটা দিন শেষে এরকম সড়কের অবস্থা আমরা বলছি, আমরা এর আগে বাসাবাড়ির চিত্রও কিন্তু আমরা দেখিয়েছিলাম যে কোথাও এরকম গ্যাস না থাকার কারণে এরকম একটা বিপর্যস্ত অবস্থায় সবার থাকতে হচ্ছে। যে অবস্থায় আসলে বাড়িতেও যখন চুলা ধরছে না, রাস্তায়ও যখন এরকমভাবে গ্যাস পাওয়া যাচ্ছে না, এই বিপর্যস্ত বা স্থবিরতা কবে কাটবে সেটাই আসলে তারা উত্তরটা খুঁজছেন। সরকারের সুদৃষ্টি সুনজর কামনা করছেন। জয়ী, জি, আমরাও সেটি কামনা করছি। মোয়াজির হক, ধন্যবাদ আপনাকে। অপু ওহাব আছেন সাভার থেকে। অপু, রাজধানীতে দেখছিলাম যে দিনের বেলা তেমন গ্যাসের কোনো চাপই থাকছে না। সাভারের পরিস্থিতিটা কেমন দেখছেন জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হ্যাঁ জয়, গ্যাসের চাপ নেই আসলে। পাইপলাইনের যে চাপ সেটি এইখানে আমরা যেটা রয়েছি এই পাম্পে গতকালকে আমরা যেটা দেখেছিলাম যে 0.5 বা 6, আজকে একটু বেড়েছে, কিন্তু যেটি দরকার কাঙ্ক্ষিত যে 2-এর উপরে থাকার কথা। আচ্ছা, আজকে আমি একটু কথা বলে নেই। আজকে গতকালকে তো আমরা দেখেছিলাম যে 0.7 ছিল, আজকে কত আছে চাপ এবং কতটুকু গ্যাস দিতে পারছে? কালকে তো আপনার 0 একটু উপরে ছিল, আজকে মোটামুটি 0.1 আছে, একটু বাড়ছে আর কি, অল্প একটু বাড়ছে। তা আমরা আশা করি আর একটু বাড়লে ভালো হইতো আর কি। থাকার কথা কত? থাকার কথা ম্যাক্সিমাম 4-5 থাকার কথা, সেখানে 1 আছে, এখন 1 আছে। ধন্যবাদ আপনাকে। যদি শুনছিলেন এই একে কিন্তু হচ্ছে না, আর এক এক জায়গায় এক এক রকম প্রেশার পাচ্ছে। আসলে আমরা যদি বলি যে শিল্পাঞ্চল, সাভার, আসলে ধামরাই, 3টি থানা আমি ঘুরে দেখেছি যে এক এক জায়গায় এক এক রকম প্রেশার পাচ্ছে। ধামরাইয়ের দিকে গেলে কিন্তু একদমই পাচ্ছে না, তারা প্রেশার পাচ্ছে না, অনেক পাম্প বন্ধ রয়েছে। আমাদেরকে অভিযোগ করে বলছিলেন যে তাদের লাইনে একদমই প্রেশার পাচ্ছে না, এই জন্য বন্ধ করে দিতে হয়েছে। আর আবাসিক ক্ষেত্রে কিন্তু মানুষের ভোগান্তি আরও বেড়েছে, কারণ আপনি জানেন যে এই অসংখ্য গ্রাহক শহরে পরিবেশের সাথে খাপ খেয়ে তারা রয়েছেন, তারা রান্নাবাড়ার কাজ করতে পারছেন না। শিল্পের ক্ষেত্রে যদি বলি যে শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুতের বিভ্রান্তির দেখা দিয়েছে, ফলে যে জেনারেটর চালাবে জেনারেটরও গ্যাস নেই। পাশাপাশি কিন্তু কিছু কিছু জায়গায় তেলেরও সংকট দেখা দিয়েছে, কারণ অতিরিক্ত চাপ সামলাতে পারছে না এখানকার পাম্পগুলো। সব মিলিয়ে জ্বালানি খাতের একটি বিশৃঙ্খলা এবং কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। জয়। অপু ওহাব, ধন্যবাদ আপনাকে। দর্শক, গ্যাস সংকটের খবরাখবর জানাতে রাজধানী এবং সাভার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।